একটা মিথ্যাচারী মহিলা এই পশ্চিমবঙ্গের শাসনে আছেন, তাকে আমি মুখ্যমন্ত্রী আর মানি না। আমি আশা করব আপনারাও তাকে আর মুখ্যমন্ত্রী মানবেন না। ক্রমাগত মিথ্যে কথা বলে যারা উপযুক্ত বেকার, যারা পাশ করেছেন তাদের চাকরিগুলো অনুপযুক্ত লোককে 8 লাখ টাকা, 10 লাখ টাকা, 12 লাখ টাকায় বিক্রি করে দিয়ে সেই ছেলেগুলো, প্রকৃত ছেলেগুলো, শিক্ষিত ছেলেগুলো, উপযুক্ত ছেলেগুলো আজকে চোখে জল নিয়ে ঘুরে বেড়ায়। আর জোচ্চোরগুলো যাদেরকে চাকরি বিক্রি করেছে সেই ছেলেগুলো দাঁত বের করে তাদেরই বাড়ির সামনে দিয়ে, অর্থাৎ উপযুক্ত ছেলেগুলোর বাড়ির সামনে দিয়ে সাইকেল চালিয়ে বা বাইক চালিয়ে স্কুলে যায়। অবস্থাটা পাচ্ছেন, মানুষের মানসিক যন্ত্রণাটা বুঝতে পারছেন? এই জোচ্চোর মিথ্যাচারী মহিলা এই অবস্থাটা করেছেন। আজকে সুপ্রিম কোর্টে দুখানা ঠাস করে থাপ্পড় খেয়েছে। এই মামলা যখন সুপ্রিম কোর্টে গেল, যদিও সুপ্রিম কোর্ট সাময়িকভাবে একটা জুলাই মাস অবধি স্থগিতাদেশ দিয়েছে, কারণ সুপ্রিম কোর্টে একটা দীর্ঘ ছুটি থাকে মে মাসের শেষ উইক থেকে জুলাইয়ের মাঝামাঝি অবধি। পুরো জুন মাস এবং জুলাইয়ের মাঝামাঝি এবং মে মাসের শেষ সপ্তাহ, কারণ দিল্লিতে প্রচণ্ড গরম পড়ে, ছুটি থাকে বলে এই মামলাটা পিছিয়ে দিয়েছে। আবার জুলাই মাসের মাঝামাঝি তখন আবার হিয়ারিং হবে, সাময়িক একটা স্থগিতাদেশ দিয়েছে। সেই নিয়ে এই মিথ্যাচারী মহিলা দুহাত তুলে নাচছেন যে আমরা জিতে গেলাম। যেটা কাকে বলে? তোমার পক্ষে রায় হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, জাস্টিস দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাকে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করেছে। একথা বলেছে? কোথাও বলেনি। সুপ্রিম কোর্ট বলেছে আগামী জুলাই মাস পর্যন্ত এই 26,000 যাদের চাকরি গেছে তারা মাইনে পাবে, কাজ করবে। তারপর আবার জুলাই মাসের একটা দিন ধার্য করেছে যেদিন এই মামলার হিয়ারিং আবার শুরু হবে। তাহলে কি হলো? এই মিথ্যাচারী ভদ্রমহিলা আজকে আবার মঞ্চের ওপর কত্থক নাচতে শুরু করেছেন, জিতে গেলাম। শিক্ষকদের অভিনন্দন। অথচ তিনি হয়তো বুঝতে পারছেন না যে যারা প্রকৃত শিক্ষক তারা ওনাকে চটি জুতো ছুঁড়ে মারছে বা দেখাচ্ছে, এবং তার ওটাই প্রাপ্য। কারণ সে শিক্ষা দেওয়ার উপযুক্ত শিক্ষকদের চাকরি যেমন দেয়নি, তেমনি খাদ্য চুরি করে মোট 10,000 কোটি টাকা বাইরে পাঠিয়েছে। খাদ্যগুলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে দিল্লি থেকে পাঠানো হয়েছিল। ভালো চাল, ভালো গম, ভালো আটা, ভালো চিনি, যাতে আমরা খেতে পারি, যা মানুষ খেতে পারে, সেইগুলো বাইরে বিক্রি করে দিয়েছে। বাইরের কোনো দেশে, আমি দেশটার নাম বলছি না, বিক্রি করে দিয়েছে। দিয়ে 10,000 কোটি টাকা কামিয়েছে। কেন বলছি? কারণ আমরা মাথার ঘাম পায়ে ফেলে যে উপার্জনটা করি সেটাকেই বলা হয় উপার্জন। আর যখন কেউ কিছু না করে দালালি, ছেঁচড়ামি, তোলাবাজি করে যে টাকাটা রোজগার করে তাকে বলা হয় কামানো। এরা এই টাকা কামিয়েছে 10,000 টাকা। ফলে কি হয়েছে?